আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের অধীনে থাকা পেজগুলো ডিলিট করবেন, কিংবা একাধিক পেজ থাকলে যে কোনো পেজ ডিলিট করতে পারেন। তো প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে সকল প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন। তারপর এখানে আপনি আপনার প্রোফাইলের উপরে ডান সাইডের যে প্রোফাইল পিকচারটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন। তারপর এখানে যে পেজ নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ দেবেন, অথবা আপনি এখানে দুইটা পেজ আমার দেখতে পাচ্ছেন, আপনার এখানে একাধিক পেজ থাকতে পারে। আপনি চাইলে এই পেজে ট্যাপ করে আপনি আপনার এখান থেকে সকল পেজ দেখতে পারেন এবং আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই নিচে যে ডান পাশে সুইচ নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ দেবেন। আমার এটা সুইচ হয়ে গেল। তারপর এই যে উপরে যে প্রোফাইল পিকচারটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এটাতে একটা ট্যাপ দেবেন। তারপর অ্যাগেইন সেটিংস আরেকটা ট্যাপ দিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, আমি নতুন সিস্টেমে দেখাচ্ছি যেটা 25 সালের আপডেট অনুযায়ী। তারপর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে একটা ট্যাপ দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখাচ্ছে, যে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ, নিচেরটা হচ্ছে ডিলিট পেজ। আমরা যেহেতু ডিলিট করব সেই জন্য আমরা দ্বিতীয় বক্সটা সিলেক্ট করে নেব। তারপর কন্টিনিউ একটা ট্যাপ দেব। তারপর এখান থেকে আপনি কী জন্য ডিলিট করতে চাচ্ছেন সেই রিজনটা সিলেক্ট করে নেবেন। তো যে কোনো একটা রিজন দিয়ে দিবেন। দিতেও পারেন, না দিলেও আপনি কন্টিনিউ একটা ট্যাপ দিয়ে দিবেন, এটা আপনার মর্জি। তারপরে যে আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, এখানে ট্যাপ দিয়ে তারপর কন্টিনিউ একটা ট্যাপ দেবেন। তারপর এখানে আপনি আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ একটা ট্যাপ দেবেন। বন্ধুরা, এরপর যে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি কি করবেন, যে নিচে যে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ নামে একটা অপশন আছে বক্সের গ্রিন বক্সে, আপনি এখানে একটা ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার এই পেজটি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এখানে আবার আপনি চাইলে এই উপরে আর্টিকেলটা পড়ে দেখতে পারেন, এখানে ওরা বলা হচ্ছে আপনি চাইলে এই পেজটা পুনরায় 30 দিনের মধ্যে যদি আবার লগ ইন করেন তাহলে আপনি পেজটা ফিরে পাবেন, আদারওয়াইজ 30 দিন পর পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাড়িয়ে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।